হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে মিনা কিচেনের রেসিপি থাকছে লুচি। তবে এটা কিসের লুচি? আমি আজকে বানিয়েছি ছানার লুচি। সো গাইস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ছানার লুচির রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে আমি একটি পাত্রে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিবে। ময়দা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। লবণ আর ঘি দিয়ে এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নিব। তো দেখো বন্ধুরা, ময়দাটাও কিন্তু আমি এখানে ভালো করে ময়াম করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে বেশ শক্ত করে আমি মেখে নিব। এই দেখো বন্ধুরা, ময়দার মাখানোর প্রসেসিংটা তোমরা এখানে দেখে বুঝতেই পারছো। এখন আমি প্রায় 30 মিনিটের জন্য এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি এখানে একটা পুর বানিয়ে নিব। সো গাইস দেখো, এখানে আছে ছানার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি চিনি। লবণ আর চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। সমস্ত উপকরণ দিয়ে এখন আমি ছানার সাথে ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিব। আর এখানে আমার ছানার পরিমাণ আছে 150 গ্রাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিবে। সো গাইস, 30 মিনিট পর ফিরে আসলাম। এ দেখো, আর এখন আমি আবারও প্রায় 5 মিনিটের মতো ময়দাটাকে ভালো করে মেখে এক একটা করে এইভাবে লেচি করে নিলাম। এরপরে বন্ধুরা, আমি লেচিগুলোকে এইভাবে বাটির মতো গোলাকার করে ছানার এই পুরটাকে ভালো করে ভরে নিব। এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে নিয়ে নিলাম। আর এখন আমি এই ছানার পুর ভরা লেচির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে 2 পাশটা ভালো করে বেলে নিব। এদিকে বেলনাও হয়ে গেল, আর এদিকে আমি ওভেনে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবারে হাই হিটে আমি এখন এই লুচিগুলোকে ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, লুচিগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি একটি প্লেটের মধ্যে এই লুচিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রেসিপি দিয়ে কিন্তু এই ছানা লুচিটাকে সার্ভ করতে পারো। আমি এখানে আলু আর ফুলকপির একটা বেশ সুন্দর মশলাদার রেসিপি নিয়ে এই ছানা লুচিগুলোকে আমি সার্ভ করে নিয়ে আসলাম। ভীষণই ভালো লাগে খেতে, গরম গরম খেতে তো দারুণ লাগে। আর এই শীতে তোমরাও ট্রাই করতে পারো ছানার লুচি। সো গাইস, আমি বসে পড়লাম এখন আলু আর ফুলকপির এই তরকারি দিয়ে ছানার লুচি। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসছি, টাটা।